ফ্রিজের মধ্যে যখনই ডিম দেখি আর মনে হয় প্রত্যেক দিন একটা একটা করে নতুন রেসিপি তৈরি করি। আজকে কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে 4টি ডিম সেদ্ধ করে নিয়েছি, তারপরে ডিমের খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তারপরে ডিমগুলোকে একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যাতে ডিমের ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো ঢুকে যায় আর ডিমটা খেতেও ভালো লাগে। এবার কড়াইতে 2টো শুকনো লঙ্কা আগে ভেজে নিয়েছি, তারপরে জিরে, ধনে, গোলমরিচ একটু শুকনো কড়াইতে ভেজে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব ঠান্ডা হলে। মশলাটা গুঁড়ো হয়ে গেছে, তুলে নিলাম। এবার ওই শিলনোড়ার মধ্যে পেঁয়াজ, আদা আর রসুন বেটে নিচ্ছি। এই বাটা মশলাটাও রেডি হয়ে গেছে। এবার একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে দিয়েছি 1 বাটি টক দই, কাঁচা লঙ্কা আর কয়েকটা কাজু বাদাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে ক্যাপসিকাম আর টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি, সেটাকে একটু লবণ দিয়ে ওই 2 থেকে 3 মিনিটের মতো ভেজে তুলে নিলাম। এগুলোকে বেশি ভাজবো না। এবার ওই তেলের মধ্যে ডিমগুলোকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে। ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো, তবেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। ওই কড়াইতেই আবার ভেজে নিলাম একটা পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম সেই আদা, পেঁয়াজ, রসুনের পেস্টটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে লবণ আর হলুদ দিয়ে আর একটু বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যায়। এবার দিয়ে দিলাম কাজু বাদামের পেস্টটা আর একটু হলুদ দিয়ে পেস্টটাকে একটু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার ঢেকে রাখছি। যখন ঝোলটা ফুটে উঠলো দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো। এবার উপর থেকে গুঁড়ো মশলাটা দিয়ে এটাকে একটু রান্না করে নেব। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কেমন হয়েছে, আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের আজকের এই রেসিপিটি কেমন লাগলো।